আজকে আমি অনেক কিছু শিখলাম। মঠে হয়তো অনেক কিছু শেখা যায় নাকি, অনেক জ্ঞান হয় এই জগতের। মঠ ম্যানেজমেন্ট, যেমন হোটেল ম্যানেজমেন্ট হচ্ছে, মঠ ম্যানেজমেন্ট আমি এক্সপার্ট হয়ে গেলাম, অনেক কিছু করলাম, কিন্তু ওই ক্লাসটা বাদ দিয়েছিলাম। তারপর কী হবে? তারপরে সে কি ওই মাধুর্য কাদম্বরীতে কি আছে, ঘনতরলা, তারপরে উৎসাহময়ী, অনিষ্ঠিতা ভক্তি। ওই মহারাজ খুব সুন্দর বললেন আমাদের, কি নাম, মহারাজ এসে প্রচার করেন, ভক্তি যখন অনিষ্ঠিতা হয়, অনিষ্ঠিতা বোঝেন, নিষ্ঠাহীন ভক্তি, ভক্তি আছে কিন্তু নিষ্ঠা নাই, একে বলে অনিষ্ঠিতা ভক্তি। অনিষ্ঠিতা ভক্তির কি হয়? তো উৎসাহ, এত উৎসাহ, সে আর দেখার মানে বলার মতো নয়। কি না করবো এখন, সবাইকে ছাড়িয়ে চলে যাবো, উৎসাহ, এত উৎসাহ। তখন হয় শুনেছি ইস্কনে ওইসব ভক্তদের প্রচারে লাগিয়ে দেয়, কারণ এত উৎসাহ। তো মহারাজই বললেন, মহারাজ মুখ থেকে শুনে বলছি, যখন প্রথম অবস্থায় খুব উৎসাহ, আমি এটা করবো, আমি ওটা করবো, সেটা করবো, এবারে মঠের মধ্যে এবারে তোর পার করে দেবে, উৎসাহময়ী, খুব উৎসাহময়ী, কিন্তু অনিষ্ঠিতা ভক্তি এখন নিষ্ঠিত প্রাপ্ত হয়নি। অনিষ্ঠা ভক্তির উৎসাহময়ীটাকে কাজে লাগানোর জন্যে ইস্কনে শুনছে ওদেরকে প্রচারে পাঠিয়ে দেয়। প্রচারে গেলে তো খাটতে হয় নাকি, ভিক্ষা করতে হবে, প্রচার করতে হবে, খাটতে হবে, বসে বসে ঝিমলে হবে না। প্রচারে গেলে লোকের বাড়ি থাকতে হবে, রান্না করে প্রসাদ খাইয়ে কীর্তন করে তাদেরকে খুশি করে তারপরে যেতে হবে। আর যারা অলস তাদের দ্বারা হবে না প্রচার, বাড়ি বাড়ি যেতে হবে, কীর্তন করতে হবে, এক বাড়ি থেকে আরেক বাড়ি বই কি করতে হবে, খাটতে হয়। তাই এই জন্যে উৎসাহ নেই থাকে, তখন তাদেরকে প্রচারে পাঠিয়ে দেয়। কিন্তু অনিষ্ঠিত ভক্তি কালক্রমে কি হয়? ঘনতরলা হয়ে যায়। উৎসাহী থেকে কি হয়ে গেল? ঘন তরলা, মানে এখন আর অতটা উৎসাহ নাই। আগে যে উৎসাহটা ছিল আর এখন নাই, ঘন তরলা হয়ে গেল, শিথিল হয়ে গেল। কাজ করে এখন আর শিথিলতা এসে গেল, এখন আর সেরকম ইয়ে নাই, দেখবে ঘন তরলা ভক্তি। এবার যেহেতু অনিষ্ঠিতা ভক্তির কারণে খুব প্রথমে খুব উৎসাহী, তারপরে ঘন তরলা, শিথিলতা এসে গেল, এখন আর সেই উৎসাহ। তারপরে স্টেজ, তারপরে স্টেজ আসছে বুড়া বিকল্পা। আর অন্য কিছু করা যায় কিনা, মঠে তো অনেকদিন ছিলাম, এবার অন্য কিছু করা যায় কিনা, এগুলো বুড়া বিকল্পা। বিকল্প একটা কিছু ভাবনা চিন্তা তখন এসে অনিষ্ঠিতা ভক্তির মাধুর্য কাদম্বরী পড়বেন, পড়লে বোঝা শুনতে হয়, আমার মনে থাকে না সবসময়। মহারাজ খুব সুন্দর ট্রান্সলেট করেছে, অনিষ্ঠিতা ভক্তি মাধুর্য কাদম্বরীতে লেখা আছে। অনিষ্ঠিতা ভক্তি বুঝতে হবে, মাস্টার থেকে বুঝে নিতে হবে, পৌরাণিক ভাষা, ক্লাসিক্যাল বিশ্বনাথ চক্রবর্তী, বুড়া বিকল্পা। তারপরে আর তরঙ্গরঙ্গিনী, লাস্টে আবার তরঙ্গরঙ্গিনী আর ছোট স্টেজ আছে। তরঙ্গরঙ্গিনী মানে খুব হয়ে যায়, অহংকার হয়ে যায়। আমি অনেক জেনে গেছি, অনেক বুঝে গেছি এরকম একটা জিনিস। তরঙ্গরঙ্গিনী তখন অপরাধ করতে শুরু করে দেয়, তরঙ্গরঙ্গিনী স্টেজে তখন অপরাধ আরম্ভ হয়ে যায়। তো এই স্টেজগুলো পরপর মাধুর্য কাদম্বরী গ্রন্থে করা আছে, আরও একটা আছে, 5টা মেন যে বুড়া বিকল্পা। তো এইগুলো হয় কখন? অনিষ্ঠিতা ভক্তি, ভক্তি যখন নিষ্ঠাপ্রাপ্ত হয় নাই। তাই ভক্তি নিষ্ঠা পাওয়ার জন্য কি করতে হবে? শ্রবণ কীর্তনটা ভালো করে করতে হবে নাকি। মানে এই আমি বললাম, ওই আমাদের শিখাতো ওই RSS ক্লাসে, তখন আমাদের সিনিয়ররা এসে ক্লাস দিত, এটা ভালো ভালো কথা বলতো, গল্প বলতো, মহাভারতের গল্প বলতো, সব আমার ভালোই লাগতো। আমি ছিলাম শিক্ষক, তাহলে আমি কালক্রমে ওই RSS শিক্ষক হয়ে গেলাম দেখি। তো আমাদের ক্লাস দিতে হলো, করা হতো। তো তাহলে তখন ক্লাসের সময় ওরা বলতো
যে আমরা যদি ক্লাসটাকে ঠিক মতো না করি তাহলে আমাদের এই যে শিক্ষা যেগুলো আমি করলাম সেগুলার মিস ইউজ হয়ে যেতে পারে, মিসপ্রয়োগ হয়ে যেতে পারে, যেটা সমাজের ক্ষতিকারক হতে পারে। তাহলে দেখুন এই ক্লাসটা কত ইম্পর্টেন্ট নাকি। মঠ মন্দির করার উদ্দেশ্যটা হচ্ছে শ্রবণ কীর্তন অগ্নি যদি প্রজ্বলিত থাকে তাহলে কি মঠটা জ্যান্ত থাকবে, জীবন্ত থাকবে। আর অগ্নি নিভে গেলে বাস, মঠ আছে কিন্তু প্রাণহীন হয়ে যাবে, তার প্রাণ নেই। প্রাণহীন হচ্ছে শ্রবণ কীর্তন, খাওয়া দাওয়া হচ্ছে, ঘুমানো হচ্ছে, তারপরে এগুলো যেগুলো আমাদের বাড়ি ঘরে করি এখানে সেটা হচ্ছে, কিন্তু বাড়ি ঘরে কি হয়, শ্রবণ কীর্তন এগুলো হয় না। হয় ভক্তের বাড়িতে হয়তো হয়, বিশেষ ভক্তদের বাড়িতে হয়, কিন্তু 99% হয় না। শ্রবণ কীর্তন, অর্থ রোজগার, এইটাই মুখ্য ওখানে না। ওখানে অর্থ রোজগার প্লাস আহার নিদ্রা, যা কিছু আহার নিদ্রা হয় ইত্যাদি যা কিছু এইগুলো বাড়ি ঘরে হয়। সাধারণ বাড়ি, ভক্তের বাড়ি আলাদা। ভক্তের বাড়ি, এমন ভক্তের বাড়ি আছে তারা এরকম সকালে উঠবে, মঙ্গল আরতি করবে, তারপরে পাঠ কীর্তন করবে, তারপরে কাজে যাবে, ব্যবসা যা সকালে এটা করে নেবে একবার। এবং অনেক ভক্তের বাড়ি আছে, হ্যাঁ, করে মঠের মতো, তারা মঠের মধ্যে মঠে যায় মানে কি মঠের মতোই বাড়িতে তারা করে নেয়। অনেক ভক্তের বাড়ি আছে। তার ফলে কি বাড়িটার মধ্যে তখন যেদিন গৃহে ভজনে দেখি গৃহটায় ভাই একদিন করলাম বাস, আর বাকি 29 দিনই করলাম না, সেটা তো নয়। মঠে যেমন ডেইলি মঙ্গল আরতি নাকি, আমাদের পূর্বাশ্রমে আমাদের বাড়িতে ওই কার্তিক মাসে শুধু মঙ্গল আরতি হয়, আর সারা বছর হয় না, তাই না? আর এখানেও আছে, এখানে আছে না, অনেক মন্দিরে আছে, ওরা সারা বছর মঙ্গল আরতি করে না। যখন আমরা যাই সব মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, তবুও আমরা প্রণাম করে যাচ্ছি। এখানে মন্দিরগুলো বন্ধ, খোলে না, তাদের এটা নিয়ম। যাকে তারা কি মঙ্গল আরতি করেই না, নাকি করে না হয়। আমাদের বাড়িতে ঠাকুর ঘর ছিল, আমার পিতা ঠাকুর আমাকে শিখিয়েছিল। আমি যখন ক্লাস 5-এ তখন থেকে আমি মন্দিরে পূজা করতে যেতাম। পূজার নামে তো পূজার কিছু নাই, পূজার ভক্তি টক্তি কিছু ছিল না। পিতা নির্দেশ মন্দিরে যেতাম, ঠাকুরের জল আর তুলসী একটু দিতাম, বাস। তারপরে আমি স্কুলে যেতাম, তারপরে আমি কলেজে যেতাম, ওইটা করতে হতো। ভক্তিহীনভাবে করেছি, কিন্তু এটাও সাহায্য করছে আমাকে। কিন্তু আমি মঠে আসলাম, কি দেখি না প্রতিদিন মঙ্গল আরতি। বাহ, প্রতিদিন, শুধু কার্তিক মাসে মঙ্গল আরতি নয়, প্রতিদিন মঙ্গল আরতি। কেন? আমরা যে ভোরবেলাটা ঘুমিয়ে থাকি, আমাদের ভাগ্যটা ঘুমিয়ে থাকবে। যারা মঙ্গল আরতি অ্যাটেন্ড করবে না তাদের ভাগ্যটা লিখে রাখো কাগজে, তাদের ভাগ্যটা ঘুমিয়ে থাকবে, যত কিছু সে করুক না কেন। ব্রাহ্ম মুহূর্তটা, হয়তো রাজেন্দ্র দাস বলছিল, ব্রাহ্ম মুহূর্তটা অমূল্য সময় মানুষের। এই জন্য তো তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠতে না পারে তাড়াতাড়ি ঘুমালেই হবে। 8টার সময় ঘুমিয়ে যাও, 9টার সময় ঘুমিয়ে যাবো, আর তাহলে ঘুম অটোমেটিক ভেঙে যাবে। তাড়াতাড়ি ঘুমলে অটোমেটিক ঘুম ভেঙে যাবে। সব কিছু একটা ইয়ে আছে। তার জন্য যারা ব্রাহ্ম মুহূর্তে, এখন আমাদের অভ্যাসে কিন্তু ঘুমও দরকার। ঘুম যে দরকার না তা না, ঘুমোরই দরকার। কিন্তু আমরা তো এই যে প্রতিদিন 11টায় ঘুমাচ্ছি, আবার 3:30টায় উঠছি, প্রতিদিন 11টায় ঘুমাচ্ছি, 3:30টায়। এটা যথেষ্ট নয়, আমাদের ঘুমের দরকার। তো আমি তো দিনে আগে ঘুমাতাম না, এখন আর আমাদের যেহেতু আমাদের ইয়েতে লেখা আছে দিনে ঘুমাতে নাই, মা সাক্ষী দিবা, মা সাক্ষী লেখা আছে না, আর দিনে ঘুমাতে নাই। কিন্তু এখন দেখছি না ঘুমালে সন্ধ্যাবেলা যেই পাঠে বসলাম, বা সব ঘুম চোখের মধ্যে এসেছিল নাকি। পাঠে বসলেই, কীর্তনে পাঠে বসলেই, কীর্তনের পরে পাঠে যেই বসা গেল, বা সমস্ত ঘুম। তারপরে তাতে দেখছি কি দুপুরে একটুখানি 1 ঘন্টা একটুখানি শুয়ে পড়লে বা একটু ঘুমিয়ে নিলে আর রাত্রেবেলায় ঘুম আসে না। তার মানে কি আমার ঘুমটা কম হচ্ছে। কিন্তু দিনে ঘুমালে শরীরটা ভালো লাগে না, কেমন লাগে। তখন স্নান না করলে তো আর উপায়। দিনে ঘুমালে মানে কেমন অস্বস্তি লাগে, আমাদের অভ্যাস নাই। যাদের অভ্যাস তাদের বসে, তো দিনে একটুখানি বিশ্রাম নিলে রাত্রে আর ঘুম পায় না। ঘুমটাও আমাদের দরকার। আমি বলছি না যে মঙ্গলারতি উঠছে বলে ঘুম, কেউ বলবে না আমার তো ঘুমের দরকার। আরে ঘুম তুমি আগে ঘুমাও, শেষ রাতে ঘুম হয় না। শেষের ঘুমটা হালকা ঘুমাবে। এই প্রথম রাত্রেই যে ঘুম সেটা হচ্ছে ভালো ঘুম, শেষ রাতে ঘুমটা ঘুম নয়।
শেষ রাত্রটা দিতে হবে ভগবানকে। আমি পারি না, আমার শরীর যেহেতু দেরি করে ঘুমাচ্ছি, খুবই খারাপ। এই জন্য রাত্রে খাওয়ার দরকার। ইস্কনে কতগুলো নিয়ম খুব ভালো। এটা বিদেশে, এই যে বিদেশিরা আসে যারা ভালো আর কি, যারা রাত্রে খাবেই না, সূর্য অস্ত চলে গেলে আর খাওয়ার নিয়ম নাই। আমরা জোর করে চাপাচ্ছি আমাদের শরীরে। আমাদের বাঙালিগুলো জানে না কিছু, মূর্খ। রাত 12টার সময় রাত্রে খাবার খায়। হ্যাঁ, আমি দেখেছি সব ব্যবসায়ীরা রাত 12টার সময়, এটা নিয়ম। সব দোকান বা ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাত 12টার সময় খেয়ে সকালে উঠে, ওইটা খুব মানে ক্ষতিকর জাগিয়ে। তো রাত্রে না খেয়ে হালকা কিছু একটু খেয়ে বা শুয়ে পড়লাম। ওই বিদেশে যখন আমরা যাই, আমরা তো খাই না রাত্রে। ওই বেলা 3টার সময়, আর 3টার মধ্যে দুপুরে খাওয়া হয়ে গেল, ওইদিকে সকাল 9টা 10টায় খাওয়া হয়ে গেল, 3টার মধ্যে আবার একটু খাওয়া হয়ে গেল, বাস। রাত্রের জন্য কিছু হালকা একটা মিষ্টি একটা কিছু বাস খেয়ে শুয়ে পড়ো, বাস। কেউ বলবে না খাও খাও। বিদেশে যে আমরা যাই, ওই যে আমি যাই ভক্তের বাড়িতে, কখনো বলবে না খাও। ওদের সিস্টেমটা এইটা, এটা ওদের স্বাস্থ্য ভালো আছে। তো আমাদের তো সিস্টেমটা অন্যরকম। যাক, আমার নামের গুণে চলে যাচ্ছে। আমরা যখন এই উৎসবাদী হয়, আমরা রাত 11টা পর দিন বাইরে যাই, কিন্তু সেটা নিয়ম নয়। 8টার মধ্যে সব, ওই যে চৈতন্য মঠে ঠটে ওরা ঠিক 8টার মধ্যে 8:30টার মধ্যে সব শেষ। চৈতন্য মঠে এখন স্ট্রিক্টলি পালন করে এই নিয়মগুলো। 8টা 8:30 মধ্যে, এটা ঠিক। 8টা 8:30 মধ্যে বাস। আর বিদেশে তো এরকম 8টা 8:30 মানে অনেক রাত হয়ে গেল, বাস। এবার তুমি শুইতে চলে যাও, ভোরবেলা ঠিক করে যেতে হবে 3:30টায় উঠে। তখন আমি ঘুমটাও হয়ে গেল, পাকা ঘুম হয়ে গেল। কিন্তু আমরা পারি না, আমাদের গতানুগতিক ইয়ে চলে আসছে, ওই যে। তো এইভাবে আমরা মঙ্গলারতিতে ভগবানকে স্মরণ করলে, সারাদিনেই স্মরণ করলে যে ফল হবে তার চেয়ে অনেক বেশি ফল হবে ভোরবেলা মঙ্গলারতি থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত। আমরা ভগবানে যতখানি মনোনিবেশ করে যা করবো, তা সারাদিনে কোনো সময় সেরকম হবে না। সকালেই হরিনাম করতে হবে, সকালে করে নিয়ে তারপরে আমি সারাদিন কাজ করি না, যত খুশি কাজ করছি না করবো না। যাই, এইভাবে আমাদের চলতে হবে। 1 নম্বর, ঘরে থাকি কি মঠে থাকি, গৃহে থাকলে এই নিয়মে করতে হবে, অভ্যস্ত হয়ে যাবে সব। তো এইখানে মঠে প্রতিদিনই যেন উৎসব নাকি, প্রতিদিনের মঙ্গলারতি হচ্ছে, ভোগারতি হচ্ছে, প্রতিদিন তো মঠে উৎসব। তা আমি যখন পূর্বাশ্রমে ছিলাম, আমি তখন ভাবলাম আমি কোথায় থাকবো। তখন আমি ভাবলাম প্রতিদিন যেখানে উৎসব হয় সেরকম একটা জায়গায় আমি থাকবো। বাড়িতে উৎসবাদী হতো নাকি, সেটা একদিন হতো, উৎসবাদীর খুব আনন্দ। আমি যখন ভাবলাম যে আমি এমন একটা জায়গায় থাকবো যেখানে প্রতিদিন উৎসব, কি তখন মঠে চলে আসলাম। পরে এসে দেখি প্রতিদিন উৎসব, মঠে এসে দেখি প্রতিদিন উৎসব, প্রতিদিন মঙ্গলারতি, প্রতিদিন ভোগারতি, প্রতিদিন ওই 2-4টে লোক প্রসাদ পায় না, সে 50-60-100 লোক প্রতিদিন প্রসাদ পায় নাকি। তাহলে 50-60-100 লোক যেখানে প্রতিদিন প্রসাদ, সেটা উৎসব কিনা বলুন। হয়তো রূপানুকে দেখবেন তো, এই কতদিন কত লোক ডেলি প্রসাদ পেল, ওদের সেরকম ব্যবস্থা আছে, জায়গাও আছে। আমাদের তো জায়গা যেটুকু দিয়েছে সেটুকুই করবো আর কি। আমাদের চাই না আমাকে যার বড় হোক কিছু হোক, যা হোক সেটাতেই আমরা সন্তুষ্ট থাকবো। কিন্তু করতে হবে, কিছু করতে হবে নাকি। এবং করলে ভালো হবে, খারাপ তো কিছু হবে না। ভগবানের যা কিছু করবে সবটাই ভালো হবে, সবটাই ভালো হবে। যে আপনারা করছেন, সেবা করছেন, ভগবান সব দেখছে। আমি না দেখলে ভগবান দেখছে, তাই সেবা করে যেতে হবে, নীরবে সেবা করে যেতে হবে, নিশ্চয়ই দেখাতে হবে না। ভগবান সব দেখছেন। ওরে বাবা, তিনি তো সব জায়গায় আছেন, সব দিকে তার চোখ আছে। কি আর শ্লোক আছে না, সব দিকে যার চক্ষু আছে, সর্বত্র তিনি বিরাজমান, সব দেখছেন। এবং আমাদের অন্তরে কি হচ্ছে যেটা আমি জানি না, তিনি জানেন। ভগবান এইরকম আমাদের অন্তরের আনাচে কোনাচে আমার ভাবনা চিন্তা ভগবান সব জানেন। ভগবানের কম্পিউটারে সব খারাপ হয়ে যায়। ভগবানের কি সিসিটিভি নাকি? ভগবানের সিসিটিভি টানাতে হয় না, এগুলো অটোমেটিক কাজ করে। আমার অন্তঃস্থলে সেখানে পৌঁছে যায় ভগবানের সিসিটিভি। আমাদের অন্ততা সব ছবি তুলে রেখে দেয়, আর অটোমেটিক সব অ্যাকশন রিয়াকশন হতে থাকে। এই জন্য ভগবানকে আমরা ফাঁকি দিতে পারবো না। ভগবানকে আমরা এই জগৎকে ফাঁকি দিতে পারবো, ভগবানকে ফাঁকি দিতে পারবো।
ভগবান সর্বত্র। সুতরাং সেই ভগবানের আরাধনা আমরা যদি সচেতন হই, হাতে হাতে রেজাল্ট, হাতে হাতে রেজাল্ট, বাকি থাকবে না, সঙ্গে সঙ্গে আমরা পাবো। ভগবানের সেবা আদি করলে আমাদের সুবুদ্ধির উদয় হবে, সুচেতনার উদয় হবে। তারপরে কি ভগবান আমাকে সাহায্য করতে এগিয়ে আসবেন। ওই দেখলাম গোবর্ধন পরিক্রমা করলে গোবিন্দ পিছনে পিছনে হাঁটেন ভক্তের। শুনে আমার ভালো লাগলো, গোবর্ধন পরিক্রমা করে ভগবান তাদের পিছনে পিছনে হাঁটেন। আর যারা অবজ্ঞা করে ওই গোবর্ধন অজগর হয়ে তাকে খেয়ে ফেলবে। যারা গোবর্ধনকে অবজ্ঞা করবে, কাজ না খেয়ে দেয়, গোবর্ধনকে যারা অবজ্ঞা করবে সঙ্গে সঙ্গে ফল পাবে। আর বিঘ্ন ঘটে যাবে, কিছু একটা হয়ে যাবে গোবর্ধন অবজ্ঞা করলে। গোবর্ধন পান উনি সহজে সন্তুষ্ট, আর সহজে উনি প্রচণ্ড রেগে যাবেন। তো সুতরাং সেই ভগবানকে আমরা সন্তুষ্ট করবার নামই হচ্ছে ভক্তি। ভগবানকে সন্তুষ্ট করার নাম হচ্ছে ভক্তি। ভক্তিটা খালি একটা আড়ম্বর নয়। ভগবান কিসে সন্তুষ্ট হবেন এমন কিছু আমার করতে হবে। ভগবান নিজেকে সন্তুষ্ট হবেন, ভগবানের প্রিয়জন সন্তুষ্ট হবে, সেটাই ভগবান সন্তুষ্ট হবে। ভগবান তো আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলছেন না। গুরু বৈষ্ণব তারা যেভাবে আমাকে করবেন সেইভাবে আমাকে চলতে হবে। বা অনুগত্য বলে, আনুগত্য, অনুগত হয়ে আমার ইচ্ছা পূর্ণ না হোক না, গুরু বৈষ্ণবের ইচ্ছা পূর্ণ হোক, এটা নামে আনুগত্য। বৈষ্ণব ধর্মই মানে আনুগত্যের ধর্ম। বৈষ্ণব জীবন মানেই আনুগত্য, হয়তো ইংলিশ আনুগত্য, অনুগত হয়ে থাকা, হয়তো ইংলিশ আনুগত্য। এরা বিদেশি ভক্ত, তারা কি করে সব শিখে নিয়েছে বলতে হয়। এই স্বাভাবিক, এগুলো আমাদের স্বাভাবিক থাকবে। দৈন্যতা, আনুগত্য স্বাভাবিক, এগুলো আসবে জীবনে। যতই আমরা বৈষ্ণব ভগবানের দিকে অনুরক্ত হব বা ভগবত অনুশীলন করব, এগুলো সব এসে যাবে, ভগবানের কৃপায় আসবে নাকি। দৈন্যতা, আনুগত্য, তো এইগুলো আমাদেরকে সাহায্য করবে আমাদের চলার পথে। বুঝতে পারছেন? আমাদের চলার পথে, কোন চলার পথে? পরমার্থের পথে। পরমার্থের পথে, পরমার্থের তো আমাদের জীবন। বলুন আমাদের জীবনটা কি? পরমার্থই আমাদের জীবন। আমরা মনে করছি যে আগে খেয়ে পরে বাঁচি, তারপরে পরমার্থ। না, পরমার্থ নিয়ে বাঁচতে হবে, পরমার্থের জন্য খেতে হবে, পড়তে হবে। পরমার্থ করার জন্যে আর অন্য কিছু করতে হবে। কি বুঝতে পারছেন? পরমার্থ করার জন্যে আমার খেতে হবে, পরমার্থ করার জন্য আমার ঘুমাতে হবে। এই জন্য বললেন কৃষ্ণ ভক্তের ঘুমানোটাও সেবা। কৃষ্ণ ভক্তের ঘুমানোটাও সেবা। কেন? সে ঘুমাচ্ছে, তাহলে কালকে দিনে তাকে সেবা করতে হবে, তার জন্য ঘুমের দরকার। কৃষ্ণ ভক্ত যে ঘুমালেও, ঘুমানোটাও সেবা, তার সেবার জন্য ঘুমের দরকার আছে। যাই হোক, সেই জন্যে আমাদের এইভাবে নিজেদেরকে তৈরি করে নিতে হবে, তাহলে আমরা নিজেরাই লাভবান হব। উই আর বেনিফিট উই ফলো। আমি শেষ করবো, আর বেশি ফলো। আমার এখন চিন্তা, আমি গিয়ে দেখবো মোবাইলে কি হলো, তত ওয়েটিং। কারণ আমি যেতে হবে এই জন্যে, আবার পরশুদিন ভক্ত আসবে, তারা 3 মাস আগের থেকে যোগাযোগ করছে যে আমরা আসবো। তারা আসবে দূর থেকে, বিদেশ থেকে আসবে, মরিশাস থেকে আসবে, তারা আসবে আগ্রহ করে। আর আমি যদি তাদের অ্যাটেন্ড না করতে পারি তাহলে খারাপ হয়ে যাবে। এই জন্য আমি কী করবো, মানে টিকিটের এই দুরবস্থা, এই জন্য আমি আবার 2টা গাড়িতে টিকিট কেটে দিই। 2টা গাড়ি, যেটাতে লাগে লাগো। একটাকে তো আমি কী করে নিজের ফোনটাকে করেছি, তো যেটা ক্যান্সেল করে দিতে পারবো। বাইরে পয়সা দিলে পয়সা আবার ঘুরে পাবো না। এই জন্য নিজের ফোনে, নিজের ফোনটাও কাজ করছে না, ওই 10 মিনিট পরে গিয়ে খুলছে, অনেক ঝামেলা।
কার্ডটা আমার আপডেট করা হয়নি, যে ব্যাংকের কার্ডটাকে ব্যাংকে যাওয়ার সময় পাচ্ছি না, ওইটাকে নতুন কার্ড এসছে, ওটাকে ডোমেস্টিক ইউজের জন্য করা হয় নাই। ফোনপে থেকে হাবিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করছি। সেই যাই হোক, দুটায় কেটে রেখেছি, এখন জানবো। এখন আমাদের রাত 8টার সময় চার তৈরি হবে মনে হচ্ছে। 8টা বাজলো কি, 8:45। যাই হোক, যেটা আমি এখন বলবো, তাহলে আপনারা কেউ বলতে পারলেন না যে ভক্তি অঙ্গের প্রথমটা কি। খুব সহজ। আদৌ বলুন, গম্যমান শিশু বলতে পারেন? মোটেই না। আদৌ গুরু পদাশ্রয়। ভক্তি অঙ্গের প্রথম হচ্ছে 1 নম্বর গুরু পদ আশ্রয়। তারপরে কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম, গুরুপদ আশ্রয় করে কৃষ্ণ দীক্ষা শিক্ষালাভ 2 নম্বর। 3 নম্বর বিশ্বম্ভের। আসুন আসুন প্রভু, জয়। এই একটা চেয়ার দিন, চেয়ারে বসুন। আমরা তো কাল যেতে হবে। আচ্ছা, এখন বেশি সময় আমি বেশি সময় নেব না। আমাদের অনেকেই চলে গেছেন, আর আমাদের যেতে হবে, তাই বলছি। তো আজ আমরা একটা ইষ্টগোষ্ঠী করছি এখানে। ইষ্টগোষ্ঠী বোঝেন তো? এটা হচ্ছে ইষ্টগোষ্ঠী। আর পাঠ কীর্তনের সময় পাঠ কীর্তন হবে, তখন সব কথা আলোচনা করা যাবে না। ইষ্টগোষ্ঠী মানে নিজেদের মধ্যে আলোচনা, নিজেদের মধ্যে আলোচনা, এটাকে বলে ইষ্টগোষ্ঠী। এবং এটা আমাদের মঠের নিয়ম। প্রতিদিন আমাদের মঠের যে নিয়মে, প্রতিদিন দুপুরে খাওয়ার পরে ইষ্টগোষ্ঠী করতে হবে। মানে পরস্পরের আলোচনা, জানার বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা এই সমস্ত আলোচনা, যেটা পাঠ কীর্তনের সময় সেটা করা যাবে না। পাঠ কীর্তনের সময় হবে, কিন্তু ইষ্টগোষ্ঠীতে আরও খোলামেলা। দুপুরবেলাটা তখন খাওয়ার পরে কিছুটা সময় ইষ্টগোষ্ঠী করা হোক মঠবাসী। তখন তো আর দৌড়াদৌড়ি করার সময় খাওয়ার পরে রেস্ট দরকার, বিশ্রাম। দুপুরে খাওয়ার পরে বিশ্রাম দরকার। রাতে খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করলে ক্ষতি নাই, কিন্তু দুপুরে খাওয়ার পরে একটু 1 ঘন্টা বিশ্রামের দরকার। তো সেই সময় আমাদের যেটা নিয়ম, ইষ্টগোষ্ঠী করতে হবে, মানে পরস্পরের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে, কিছু জানার থাকে জানতে হবে। তাহলে আমরা কি জানলাম? আদৌ গুরু পদাশ্রয় দিয়ে আমাদের ভক্তি অঙ্গ আরম্ভ হবে। কি? তারপরে 2 নম্বর কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণ, কৃষ্ণ দীক্ষা শিক্ষা লাভ করা। 3 নম্বর বিশ্রম্ভেন, গুরু সেবা, নাকি? এবার 3 নম্বর। তারপরে পরপর আসছে আরও কত, একাদশ উপবাস, ভগবানের আরতি দর্শন, তারপরে ইত্যাদি 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 করে অনেক কিছু। তার মধ্যে এসে গেল ভগবানের সাধুসঙ্গ, নাকি? তারপরে হচ্ছে নাম সংকীর্তন, নাকি? তার মধ্যে ভাগবত শ্রবণ, তার মধ্যে ধামবাস। আমি ধামবাস দিয়ে শুরু করেছিলাম এই কথাগুলো, নাকি? ধামবাস, তারপরে দিয়ে শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবক। মহাপ্রভু বললেন এই 5টাকে। তার আগে আমরা প্রহ্লাদ মহারাজ কি বলছেন? 9টা ভক্তির কথা বলছেন, না? এই প্রহ্লাদ মহারাজ কি বললেন? শ্রবণম, কীর্তনম, এটাও এই ভক্তির অঙ্গের মধ্যে আছে। এই 9টাও আছে, এই 5টাও আছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ বললেন শ্রবণম, কীর্তনম, বিষ্ণু শরণম, অর্চনম, বন্দনম, দাস্য সখ্য আত্মনিবেদনম, নাকি? এই 9টা ভক্তি আমাদের করতে হবে। প্রহ্লাদ মহারাজ বলেছেন, এটাই আমি ভালো শিখেছি। আর অমরজি মহারাজ নিজে করতেন বলেই ভগবান তার প্রতি এত সদয় ছিলেন। যাই হোক, এই 9টা ভক্তি এই 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে আছে, আর এই 5টাও 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে আছে। মহাপ্রভু আমাদের জন্যে কম করতেন, এই যাতে এই 5টাকে বিশেষ গুরুত্ব আমরা দিই। এই গুরু পদাশ্রয় তো মাস্ট, এটা 1 নম্বরে আছে। গুরু পদাশ্রয় কৃষ্ণ দীক্ষা তো মাস্ট। তার মধ্যে তিনি একটু এই 9টা ভক্তির তো আছেই, ওটা থেকে আরও শর্ট করে দিয়ে তিনি কি বললেন? এই 5টা আমাদের প্রত্যেককে করতেই হবে। এই 5টা কি? 1 নম্বর সাধুসঙ্গ, 2 নম্বর নাম সংকীর্তন, 3 নম্বর ভাগবত শ্রবণ, 4 নম্বর ধামবাস,
আর 5 নম্বর শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। এই যে প্রত্যেক বাড়িতে শ্রীমূর্তি মানে আলেখ্য হলে হবে, শ্রদ্ধা করে। এই দেখুন এই শ্রদ্ধা শব্দটা কিন্তু এই বিশেষ করে এই যে শ্রীমূর্তি সেবনে মানে ঠাকুরকে ফুল তুলসী দেওয়া, জল দেওয়া, ভোগ দেওয়া, এটাই শ্রীমূর্তি সেবন বাস। কিন্তু ওই যেমন তেমন করলে হবে না, বলছে শ্রদ্ধায়, শ্রদ্ধা শব্দটা এখানে আলাদাভাবে যোগ করে দিল। তাহলে শ্রীমূর্তি সেবন বলতে পারতেন, যেমন বলেন নাম সংকীর্তন সাধু সঙ্গ ভাগবত শ্রবণ, তারপরে শ্রীমূর্তি সেবন বলতে পারেন না, ওখানে যোগ করে দিলেন শ্রদ্ধায়, শ্রদ্ধাপূর্বক শ্রীমূর্তি সেবন। শ্রীমূর্তি সেবন মানে ঠাকুরকে, ভগবানকে এসব লাগবে না, ভগবানকে সাক্ষাৎ তিনি আমার ঘরেরই একজনা জেনে তাকে আপ্যায়ন করা, তাকে জল দেওয়া, তাকে ফুল দেওয়া, তুলসী দেওয়া, তাকে ভোগ নিবেদন করা, তাই না? তো এগুলো আমাদের করতে হবে। এটা করলে কি হবে, ভগবান সন্তুষ্ট হবে যে আমাকে স্মরণ রাখছে, আমাকে ভুলে যাচ্ছে না, তাই না? এটাকে তাহলে এই যে 5টা আমাদের প্রত্যেককেই করতে হবে। মহাপ্রভুর এটা হচ্ছে নির্দেশ। তো এই 5টা আমাদের সকলকে, গৃহস্থ, ব্রহ্মচারী সকলকে 5টা করতে হবে। তো আমরা মঠে আসলে 5টা পেয়ে যাই, তা আমরা পরিক্রমা করলাম, সাধুসঙ্গ হয়ে যাচ্ছে, তারপরে দিয়ে ধরুন 2 নম্বর নাম সংকীর্তন হয়ে যাচ্ছে, 3 নম্বর ভাগবত শ্রবণ হয়ে যাচ্ছে, হরিকথা শ্রবণ হয়ে যাচ্ছে, 4 নম্বর ধামবাস হয়ে যাচ্ছে, আর 5 নম্বর মূর্তির আরতি দর্শন করছি, মূর্তির বিগ্রহ সেবায় আমি যে কোনোভাবে যুক্ত থাকছি। তাই এই 5টা আমাদের করতে হবে, বুঝতে পারছেন? এই ভক্তি অঙ্গগুলো আমাদের করলে পরে তো ভক্তি আমরা লাভ করবো নাকি? ভক্তি অঙ্গ, এই জন্য আপনাদের কি বলতে চাচ্ছিলাম যে ধামবাস করা মানে ধামের মধ্যে অনেকটা, এই যেমন আমরা বৃন্দাবন ধামে আসছি, এটা একটা অনুকূল বাতাবরণ আছে এখানে। শহরের মধ্যে সেটা নাই, আছে কি বলুন? শহরের মধ্যে, গ্রামের মধ্যে অনুকূল বাতাবরণ নেই। আর এই যে বিশেষ করে বৈষ্ণব ধাম বা কৃষ্ণধাম বৃন্দাবন, এখানটায় বিশেষ বাতাবরণ আছে। এই জন্য আমাদের ব্রজবাস, বৃন্দাবন বাস করতে হবে নাকি? মথুরা বাস করতে হবে। মথুরা বাস এই কথাটা প্রথমে আমরা ব্রজবাস, মথুরা একটা জানো, মথুরা একটা ডিস্ট্রিক্ট, এই মথুরা বাস করতে হবে। মথুরার মধ্যেই এই বৃন্দাবন সব কিছু। তো সেটা করার মানে এখানে যে অনুকূলন বাতাবরণটা আছে, অনুকূলন অ্যাটমসফিয়ারটা আছে, সেটা আমি অন্য কোথাও পাবো না। তবে যেখানে বৈষ্ণবগণ আছেন, অনেক বৈষ্ণবরা আছেন, সেখানে সেটা হতে পারে। যেখানে বৈষ্ণবগণ অনেক সংখ্যায় আছেন, তারা একটা মন্দির করে নিচ্ছেন, তারা একটা আশ্রম করে নিচ্ছেন, তারা মঠে ধামের মতোই তারা সব কিছু করছেন, সেটা হতে পারে। সেটাই তো প্রভুপাদ করতে চেয়েছিলেন এবং করেছেন। তিনি 64টা মঠ করলেন প্রথমে, তারপরে এখন সারা পৃথিবীতে এরকম মঠ মন্দিরের দ্বারা সারা পৃথিবীর মধ্যে যারা বৈষ্ণবগণ একটা স্থানে তারা অনুকূলভাবে একটা ভগবত বিষয়ে মন প্রাণ নিযুক্ত করতে পারে, এইটাই মঠ মন্দিরের উদ্দেশ্য, তাই না? এইটাই তো মঠ মন্দিরের উদ্দেশ্য, সেটা আমাদের করতে হবে নাকি? তো এই নিয়ে আরম্ভ করেছিলাম। আর ভগবান সব দেখবেন আমরা কি করছি না করছি, তাই অন্তত চেষ্টা করতে। এখন আমার শরীর খারাপ হয়ে গেল সেটা আলাদা, কিন্তু সেটা ভগবান দেখবেন। আমি অনেক সময় আমি করতে পারছি না ঠিক, কিন্তু যখন আমি ভালো আছি তখন আমি বেশি করে নেব। তাহলে সেটা যখন আমি অসুস্থ তখন যে করতে পারছি না সেটা মেকআপ হয়ে যাবে নাকি? এই জন্যে আমি ভাবি যখন আমার মনটা ভালো আছে আমি বেশি করে কিছু সেবা করব। মন যখন খারাপ হয়ে যাবে তখন তো আর করবোই না, তখন তো ডিমে তো হয়ে যাবো। তো যখন মন শরীর ভালো আছে তখন বেশি করে নাও। কিরকম করে নাও? গুরু মহারাজ বলতেন, শরীরটাকে মজুরের মতো খাটিয়ে নাও। মজুর বোঝেন তো? বাড়িতে যখন আমরা মজুর লাগাই,
সারাদিনের জন্যে নজর রাখি, সে কাজ করছে না ফাঁকি দিচ্ছে, কাজ করছে না ফাঁকি দিচ্ছে, তাকে পয়সা দিতে হবে তো সন্ধ্যাবেলা। সারাদিন কাজের জন্যে তাকে 500 টাকা দিতে হয়। আগে 5 টাকা দিতে হতো, এখন 500 টাকা দিতে হয়, বা এখন 500 টাকা হচ্ছে না, আরও বেশি চাই, আরও বেশি। আর তাহলে কি আমি যে 500 টাকা 600 টাকা দেবো, আমি কি নজর রাখবো না সে করছে কি করছে না, সে বসে বসে বিড়ি খাচ্ছে না ঝিমোচ্ছে, আমায় দেখতে হবে নাকি? সে যে কাজ করা, যে পয়সা দেয়, সে নজর রাখে, যে সেরকম বলছে মজুরের মতো তুমি খাটিয়ে নাও তোমার এই দেহটাকে, দেহটা আরাম চায় নাকি? কিন্তু আমি দেহটাকে ভগবানের সেবায় আমি তাকে খাটিয়ে দেবো। এইরকম গুরু মহারাজের হরিকথায় আছে, দেহটা খাটিয়ে না। কখন? যখন আমি ভালো আছি। যখন খারাপ হয়ে যাবে, শরীর খারাপ, তখন তো আর করতেই পারবো না, মন খারাপ তখন তো করতেই পারবো না। তাই যখন তুমি ভালো আছো তখন তুমি বেশি করে নাও, যাতে ঘাটতিটা পূরণ হয়ে যায় নাকি? এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে, তাই তো? এই জন্য আমাদের সাধুসঙ্গ করতে হবে। কেন সাধুসঙ্গ কি? সাধুরা তারা করছেন, বাপরে বাপ, দেখে আমি উৎসাহ এসে যাবে, তাদের দর্শনে আমার বল এসে, তারা করছে, আমি কেন তো করছি না। তাই যে সবাই মঙ্গলেতে উঠছে, আমি তো আমাকে উঠতে হবে, না লজ্জা হয়ে যাবে ব্যাপারটা, তাই আমাকে উঠতে হবে, তাই সাধুর সঙ্গে থাকতে হবে। সাধু মঙ্গলেতে উঠছেন, আমি উঠছি না, তাহলে এটা তো একটা কেমন হয়ে যাবে। তখন এইভাবে সাধু হরিনাম করছেন, সাধু ভগবানের সেবা করছেন, আমাকেও করতে হবে। এইরকম একটা, এই জন্যে অনুকূল একটা সঙ্গ বাতাবরণ আমাকে খুঁজে নিতে হবে, এবং সেখানে আমাকে যে আমার মতো, অথচ আমার চেয়ে শ্রেষ্ঠ একটা সঙ্গ আমাকে নিয়ে আমাকে বাস করতে হবে। এবং তার জন্যে আমরা যে হরিভজনটা একাকী আমার নাই পায় বল, হরিনাম সংকীর্তনে একাকী আমাদের বল পায় না। একাকী থাকলে আমার ঘুম পেয়ে যাবে, একা গেলে আমি উৎসাহ পাবো না। এর জন্য আমাদের কি দরকার? সঙ্গ শক্তি। কলি যুগে নাকি ওইসব বলতো, ওই আমি যখন আলোচনা করতাম তখন বলতো সঙ্গ শক্তি কলিযুগে। কলিযুগে সঙ্গ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সংঘ মানে কি? একটা, আমি একা নই, বিরাট আমার একটা ইয়ে আছে, সংগঠন আছে, আমার বল আছে। আমি একা কথা বলে আমার কেউ শুনবে না। রাষ্ট্রীয় সংসদে ভয় পেত, তখন তো ছোট্ট ছিল, ইন্দিরা গান্ধী খুব ভয় পেত, সেই ইন্দিরা গান্ধী ওই হটিয়ে দিল। তো ওই সঙ্গের একটা পাওয়ার আছে, সঙ্গ ইজ অলওয়েজ। এখন আর শিশুরাম করে, এখন আর যখন আমি এই জিনিসে আসলাম, পরমার্থের সঙ্গে যুক্ত হলাম, তখন এগুলো কোথায় চলে গেল? পলিটিক্স চলেছে, এগুলো তুচ্ছ জিনিস নাকি? এগুলো তুচ্ছ জিনিস। দেশপ্রেম, পলিটিক্স, এগুলো তো তুচ্ছ জিনিস, ভগবানের কাছে এগুলো কিছুই না। এটা তো জড়জগতের ব্যাপার নাকি? আর আমরা পরমার্থিক চৈতন্য জগতের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। আর বাপরে বাপ, কি বললেন প্রভুপাদ, নেতাজি সুভাষ গিয়ে বললেন, বাহ আপনার চোখ খুব ভালো ভালো সব যুবক আছে, আমাকে দিন, ভারত স্বাধীন করব। প্রভুপাদ কি বললেন? তুমি ভারত স্বাধীন করবে, আমি গোটা পৃথিবীকে স্বাধীন করবো। তুমি ভারত স্বাধীন করবে, তুমি ভারতের কটা মানুষের স্বাধীনতার জন্য চিন্তা করছো, আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত জীব স্বাধীন হতে পারে সেই চিন্তা আমি করছি। বাপরে বাপ, নেতাজি বললেন, এরকম কথা তো আমি আগে শুনি নাই। নেতাজি সুভাষ বলে এরকম কথা আমি আগে শুনি নাই। এখন তো আমি অনেক এগিয়ে গেছি। প্রভুপাদের আমি বেশ কিছুদিন আগে ফেসবুকের মধ্যে ছবি দেখলাম, নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি এলগিন রোড। কি করে ওই ছবিটা আসতে যায় না, প্রভুপাদের একটা ছবি ওখানে দেখলাম, অরবিন্দের ছবি আছে, প্রভুপাদ ভক্তিষ্ণুদের একটা ছবি ওখানে দেখলাম, ওই ফেসবুকের ছবিতে, আমি জানি না, নিজের সাক্ষাতে যাইনি। প্রভুপাদের কথা শুনে বললেন, এরকম কথা আমি আগে শুনি নাই। আর সত্যি তাই, প্রভুপাদ এইরকম আমি বললেন, তুমি ভারত স্বাধীন করতে চাইছো, আমি সারা পৃথিবীকে স্বাধীন করতে। তার আগেও আরো অনেক কথা বললেন, তুমি গীতা, আপনি গীতা মানেন? হ্যাঁ গীতা মানি, গীতা আমি পড়েছি। গীতা পড়েন? গীতা কি লেখা আছে? মরার সময় যে যে চিন্তা করবে মরবে, সে তার সেরকম বলতে হবে, হবে কি না? তাহলে আপনি যদি এখন তো ভারতে আছেন, আপনি যদি কোনো মৃত্যু না হোক, যদি বাই চান্স মৃত্যু হয়ে আপনি যদি ইংল্যান্ডে জন্ম নেন, তাহলে ইংল্যান্ডে বসে গিয়ে আপনি ভারত স্বাধীন করবেন? নেতাজি কিছু বলতে পারছে না। তার প্রভুপাদ তখন বললেন, আপনি ভারত স্বাধীন করতে চাইছেন, আর আমি পৃথিবীটাকে স্বাধীন করতে চাইছি। গৌরী মঠ স্ট্যান্ড ফর দ্য ডিগনিটি অফ হিউম্যান রেস, নট স্লেভারি।
গৌরীমঠ প্রভুপাদ যখন ঢাকাতে গিয়েছিলেন তখন ওখানকার মূর্খ রিপোর্টাররা বলছে এই গৌরীমঠ আসছে, রিপোর্টাররা এসেছিল ঢাকা ইউনিভার্সিটিতে না কোথায় প্রভুপাদ বক্তৃতা দেবেন, রিপোর্টাররা এসেছিল কি বলে ওরা, তখন তারা পরস্পর আলোচনা করছিল গৌরীমঠ মানে স্লেভ মেন্টালিটি প্রচার করে। গৌরীমঠ কি বলে? সব কৃষ্ণদাস, সব হচ্ছে কৃষ্ণদাস, বুঝতে পারছেন? প্রভুপাদ শুনে বক্তৃতা বললেন গৌরীমঠ স্ট্যান্ড ফর দ্য ডিগনিটি অফ হিউম্যান রেস নট স্লেভারি। গৌরীয় মঠ মানব জাতির যে মর্যাদাময় পরিচয় সেটি দান করে, স্লেভারি নয়। বলি কৃষ্ণের দাস হওয়া সবচেয়ে আমাদের সবচেয়ে গৌরবের, সবচেয়ে মানে সম্মানের, সবচেয়ে মানে কি বলবো শ্রেষ্ঠ একটা পদবী। অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক তার আমি দাস করে পাওয়া, এর চেয়ে বড় পরিচয় আর কিছু হতে পারে না। অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি আজকে মনে করুন আমি আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার মোদিজির বাড়িতে একটা কাজ পেলাম, তাহলে আমার একটা কত দাম হবে। আপনার মোদিজির বাড়িতে কাজ করতে তার ব্যাপারই আলাদা নাকি? সেই রকম প্রেসিডেন্টের বাড়িতে একটা তার ব্যাপারই আলাদা। সেই রকম আমরা যদি ভগবানের পরিকর হতে পারি, ভগবানের দাস হতে পারি, তাহলে আমার তো মানে মানে একটা বড় পরিচয় হয়ে গেল। ভালো না? সেইটাই হচ্ছে প্রভুপাদ বলেছেন এই কথাগুলো, ইংরেজিতে আছে। ইট ইজ মোস্ট মানে একটা হাইয়েস্ট মানে পজিশন অফ দ্য চিভ টু বিকাম এ স্লেভ, টু বিকাম এ দাস হওয়াটা। কার দাস? মায়ের দাস না হলে সবাই তো মায়ের দাস হয়ে আছে। আমরা বলুন সবাই আমরা মায়ের দাস। কে মায়ের দাস না বলুন? ওই রিপোর্টারগুলো মায়ের দাস, সবাই মায়ের দাস। মায়ের দাসত্ব করে আমাদের দিন যাচ্ছে। আর সেখানে যদি আমরা কৃষ্ণ দাস হয়ে যেতে পারি তার চেয়ে মানে মানে গৌরবের, তার মতো মানে একটা সুন্দর পরিচয় আর কিছু হতে পারে না। তারপরে তো আমাদের দেশে আরো কৃষ্ণের সঙ্গে শুধু দাস নয়, আরো আরো এমন করে কথা বলার সময় বললে অনেক কথা বেরিয়ে আসে। রাশিয়াতে আমরা গিয়েছিলাম, একজন এসে জিজ্ঞাসা করছে খ্রিস্টান, রাশিয়াতে খ্রিস্টান ধর্মের খুব প্রচার ছিল, মাঝখানে সেই কমিউনিস্ট পার্টি এসে সব বন্ধ করে দিয়েছিল, তারা দিয়ে দিয়েছিল মাঝখানে এসে। কিন্তু বড় বড় চার্চ, বাপরে বাপ, মাথা উঁচু করে তাকাতে হয়, এত বড় বড় চার্চ। রাশিয়ার বিরাট, রাশিয়ার সব বিল্ডিং দেখলে মাথা খারাপ। আমাদের ইন্ডিয়াতে একটাও নেই, যদিও গরিব দেশ, কিন্তু বাবা গরিব কোথায়? ওই শীতের দেশ তো, ঠান্ডা দেশ, ওখানে লম্বা লম্বা বিল্ডিং, এক বিল্ডিংতে 1000 ফ্ল্যাট, 2000 ফ্ল্যাট, এরকম লম্বা লম্বা বিল্ডিং আছে রাশিয়া। আর চার্চ টার্চগুলো বিরাট বিরাট, অনেক শৈলী, অনেক খুব। আমরা শুনলে অবাক হয়ে যায়, মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরের চূড়াটা বসাতে আমেরিকার ইঞ্জিনিয়ার, ইউরোপের ইঞ্জিনিয়ার কেউ করতে পারে নাই, করলে সে রাশিয়ার ইঞ্জিনিয়ার। আর মায়াপুর চন্দ্রদেব মন্দির যে চূড়াটা বসানো হয়েছে, গোল্ডেন, দেখছেন না, গোল্ডেন চূড়া বসানো হয়েছে, চক্র, হ্যাঁ চক্র বা এসব যে সমস্ত কিছু করেছে রাশিয়ান ইঞ্জিনিয়ার। কেননা ওই দেশে ওই জিনিস, ওটা তো চার্চের মতোই হয়েছে মন্দিরটা, ইস্কনের মধ্যে চার্চের আদলিতে হয়েছে। যাই হোক, যা হয়েছে তো কিছু, এটা আমরা নিন্দা করবো না, হয়েছে তো কিছু একটা আশ্চর্য সুন্দর একটা জিনিস হয়েছে, চার্চের আদলে হয়েছে। কিন্তু সেটা ফিটিং করতে গেলে রাশিয়ান ইঞ্জিনিয়ার আদলে হয়েছে, এবং তারাই করেছে, সবাইকে দেখে দেয় রাশিয়ান ইঞ্জিনিয়ার করেছে। তো রাশিয়া কমিউনিস্ট আমলে তো সব তালা পড়ে গিয়েছিল, তখন কারো ব্যাগের মধ্যে ধর্মের বই থাকলে তাকে সেই ঘরে যেতে হবে। তারপরে 1995-এ সেটা উঠে যায়, ভগবানের কৃপা। 95 সালে সেই রাশিয়ার কমিউনিজমটা নষ্ট হয়ে যায় নাকি? 87-এ গর্বাসা গেল যখন, 95 মনে পড়ে, এর আগে গর্বাসা গেল, গর্বাসা গিয়ে সব রিলিজ করেছিল। কত? 95 or 87? 87। I won't forget. Yeah, like this, everyone কিছু হবে। আমি ছিলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ উনি ছিলেন। তো সেই যে সেইখানে এখন আমরা হরিকথা বলতে পাবলিক মিটিং হচ্ছে, একজন খ্রিস্টান
ভদ্রলোক এসছে, উনি শ্রোতা হিসেবে এসছে, যেহেতু খ্রিস্টানিটি ওখানে ভালো প্রচার। তারা বলছেন আমাদের দেশে তো ধর্ম আছে, আমাদের ধর্ম আছে, খ্রিস্টানিটির ভালো প্রচার আছে, আপনারা কেন আসলে, আমরা কী দিতে আসলে, আমরা তো ধর্মকর্ম করি খ্রিস্টানিটি। তখন আমাদের মহারাজ, উনি আমেরিকান মহারাজ, খুব ভালো বক্তা এবং ব্রিলিয়ান্ট। তো উনি বললেন ঠিক আছে, আচ্ছা আপনাদের দেশে তো রুবল আছে, রাশিয়ান টাকা কি বলে রুবল, আর আমেরিকান টাকা কি বলে ডলার। রাশিয়াতে দুটোই চলে, কি চলে, রুবলও চলে ডলার চলে। আমাদের যেমন একটা চলে, খালি টাকাই চলবে, আর কিছু চলবে না, কিন্তু ওখানে দুটোই চলে। তো দুটোই চলতে আপনার দেশে তো রুবল আছে, টাকা আছে, আমি দেখছি আপনারা তো ডলারটাকে বেশি ভালো পছন্দ করেন নাকি, কেন? ডলারের দামটা বেশি, আর ডলারটা সারা পৃথিবী চলবে, রুবলটা সারা পৃথিবী চলবে না, তাই না? তা আপনারা দেখছি ডলারটা পছন্দ করেন, কথা তো সত্যি, হ্যাঁ তাই বটে। সেই রকম আমরা যে ধর্মের কথা বলতেছি, এটা হচ্ছে ভাগবত ধর্ম। এই ভাগবত ধর্ম ভগবানের সঙ্গে যে একটা সম্বন্ধ বা সম্পর্ক স্থাপন করা যায়, ভগবানের সঙ্গে খেলা করা যায়, ভগবানের সঙ্গে খেলা করা যায়, এইটা আপনাদের ধর্মে আছে। ভগবানের সঙ্গে খেলা করা যায়, ভগবানের সঙ্গে প্রভুরূপে ভগবানকে পাওয়া যায়, দাস হয়ে তার সেবা করা যায়, সখা হয়ে তার সঙ্গে খেলা করা যায়, তারপরে দাস্য সখ্য বাৎসল্য ভগবানকে পুত্ররূপে পাওয়া যায়, তারপরে আরো মধুর ভগবানের কি অন্তরঙ্গভাবে তাকে পাওয়া যায়। এরকম কি আছে আপনাদের খ্রিস্টানিতে? এরকম নাই, পৃথিবীর কোথাও নাই, একমাত্র ভাগবত ধর্মে আছে। আমাদের শুনে খুব ভালো লাগছে, আমি ভুলি নাই সে থেকে মহারাজের এই কথাগুলো। তো এটাই তো সত্যি, এই ভাগবত ধর্ম হচ্ছে এরকম একটা ধর্ম যেখানে ভগবানকে আমরা অন্তরঙ্গভাবে পেতে পারি, বা ভগবানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করা যায়। আরো নিরাকার নির্বিশেষ ওই শূন্যবাদী, তারপরে কি বলে মায়াবাদী, সেগুলো কি, সেখানে কি আছে ভগবানকে কি বোঝা যায়? আর এখানে ভগবানকে, তাই জন্য বিদেশিরা তো এসছে, তারা কেমন সুন্দর, কত সন্ন্যাসীরা সাধু হয়ে গেছে, তারা হরি নাম করছে, তারা ভগবানকে তারাই আবার সে বইটই অনুবাদ করছে। আমি অবাক হয়ে যাচ্ছি, মাধুর্য কাদম্বিনী উত্তম সমস্ত বই তারাই অনুবাদ করছে। বাপরে বাপ, এটা আমাদের মহারাজ চলে গেলেন, ঠিক 1 মাসের জন্য নিয়ম সেবা করে ঠিক চলে গেলেন ফ্রান্সের। হ্যাঁ হ্যাঁ, ফ্রান্সের লুইস বলেন আমি এসব বই অনুবাদ করে দিচ্ছি। মাধুর্য কাদম্বিনী অনুবাদ করেছেন, গুরু মহারাজ, আমাদের গুরু মহারাজ বই বলে সবাই অনুবাদ করে, যেটি ভালো সেটাই অনুবাদ করে ফেলেছি, অনুবাদ করে পেন্টিং করে ইয়ে করছে। দেখুন কেমন সুন্দর, উনি তো হরিকথা বলছেন। তো এই যে আমাদের, তো এই জিনিসটাই আমাদের এটা হচ্ছে শ্রেষ্ঠত্ব, এবং এই জিনিসটাই বললেন আমরা এই জিনিসটাই বিতরণ করতে এসেছি, যে ভগবানের সঙ্গে একটা গাঢ় নিবিড় একটা সম্পর্কে আসা যায়, সেটা একমাত্র ভাগবত ধর্মে আছে, কোনো ধর্মে না, অন্য কোনো ধর্ম মানে প্রসেসে নেই। ক্রিশ্চিয়ানিটি বলুন আর কিছু যা কিছু, ওগুলো সব তো কী বলে নিরাকার নির্বিশেষবাদ নাকি, সেখানে ভগবান কোথায়, ভগবানের আকারই নাই সেখানে, নিরাকার নির্বিশেষবাদ। তো অনেক কথা মহাপুরুষ বুঝিয়েছেন। তো সেই জিনিসের অনুশীলন করতে হবে। আর তার হেডকোয়ার্টার হচ্ছে এই বৃন্দাবন নাকি, তার হেডকোয়ার্টার এই বৃন্দাবন, সেই জিনিসের হেড অফিস ইস বৃন্দাবন, রাইট। এবং মহাপ্রভু সেটা প্রকাশ করলেন। মহাপ্রভু জায়গাটা মহাপ্রভু করলেন না, তিনি এসে বৃন্দাবনকে প্রকাশ করলেন। তিনি তারপরে প্রভুপাদ, পরবর্তীকালে প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর এসে নবদ্বীপকে প্রকাশ করলেন, তাই না? তার আগে সব লুক্কায়িত ছিল, নবদ্বীপে লুক্কায়িত। ভক্তিবিনোদ ঠাকুরের স্বপ্ন দিয়ে বললেন না তোমার বৃন্দাবন যেতে হবে না, তুমি এখানে থাকো, মহাপ্রভু জন্মস্থান আবিষ্কার করে ইত্যাদি। তার প্রভুপাদ আসলেন, নবদ্বীপকে প্রকাশ করলেন। প্রকাশিলে গৌর সেবা ভুবন মঙ্গল, ভক্তি সিদ্ধান্ত শুদ্ধ প্রজ্ঞান উজ্জ্বল, গুরু মহারাজের লেখা। তো
এই প্রভু তারা এসে করলেন। আর আমি তাই বলি যে মহাপ্রভু সরল গোস্বামী রেখে গেলেন বৃন্দাবন প্রকাশ করার জন্যে, আর প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরকে দিয়ে নবদ্বীপ ধাম প্রকাশিত হলো। কিন্তু মহাপ্রভু নিজেই এসে বৃন্দাবনকে প্রকাশ করলেন। তাহলে বৃন্দাবন কে জানতে বলুন? তাহলে বৃন্দাবন কে জানিত? কুবা তারপরে রূপ সনাতনকে রাখলেন, তারা আবার মহাপ্রভুর শিক্ষা অনুসারে তারা এই ধাম প্রকাশ করলেন। বা আজ আমরা সেখানে কিছু কাল থাকতে পারছি, দেখতে পাচ্ছি। তারা না আসলে তো হতো না। তো এই হচ্ছে সেই বৃন্দাবন। তা আমার যে প্রশ্ন, যে আমরা যেন ধামে বাস করি, বলে ধামে বাস করে তারপরে আমরা যাবো প্রচারের জন্য, যেখানে ধরে যাবো যাবো, সেখানে তো পালন করা নেই। ধামে বাস করলে আমাদের ভক্তি অঙ্গের মধ্যে একটা অঙ্গ হচ্ছে। অথবা আমার যেদিনও গৃহে, অথবা গৃহটাকে ধাম করে নিতে হবে, গৃহটাকে মন্দির করে নিতে হবে, গৃহটাকে মঠ করে নিতে হবে। বাস, এইটা হচ্ছে বিকল্প। তাহলে আর কোনো অসুবিধা নাই। গৃহটাকে মন্দির মঠে যেরকম হয়, গৃহটাকে আমি সেভাবে করবো, বাস হয়ে গেল। ইচ্ছা করলে হবে, ইচ্ছা না করলে কিছু হয় না। ইচ্ছা করলে অনেক মঠ বাড়িঘর আছে। তো সেইভাবে মানে মূল হয়তো আমি মঠে অত করতে পারছি না, কিছুটা তো করতে পারবো, কিছু করতে পারবো। তখন একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়ে যায়। যেদিন গৃহে ভজ গৃহে গোলক ভাই, এই নিয়ে আমাদের চলতে হবে নাকি? বেশ, আর সময় আমার অনেক কাজ এখন সব গুছাতে হবে। তারপরে আমাকে হ্যাঁ বলুন তো। আমাদের প্রতিবেশী আমাদের নেইবার, উনি সবসময় থাকেন দেখছি, যখনই আসবে ওনাকে দেখতে পাই। যাক, অনেককাল ঘোরাফেরা করেছেন, বিদেশেও ছিলেন। He was in, you know him? He was in the West also. পূজারি ছিলেন। হ্যাঁ, I just see from far. I never. Okay, so he is also was in West. I don't know কোন দেশে ছিলেন আমি জানি না। তো ওখানে পূজারি হিসেবে ছিলেন। তারপরে ধামে লন্ডনে ভক্তিবেদান্ত টিচার। I was a teacher, ভক্তিবেদান্ত London. তাই Bhaktivedanta manor. Also a pujari Gokulan. In London. A long time I there, almost 10 years. 10 years. 1980. Oh. আর আমি লন্ডনে ইয়েতে গেছি, সোহানা ওই মন্দিরে আমি গেছি, ম্যানরে আমি যাইনি। আমি লন্ডনে দুবার গেছি, শো মন্দিরে গেছি আমরা, রাধা লন্ডনের ওখানে আমি গেছি, দেখিয়েছি, ভালো লাগে দেখিয়েছি। কিন্তু ম্যানরে আর যাই, একটু দূর আছে, লন্ডন প্রভাব থেকে অনেক দূর না, ওখানে আমার যাওয়া 1.5 ঘন্টা লাগে। তাহলে আপনি লন্ডনে আর কোথায় ছিলেন? লন্ডনে সব জায়গায় ছিলাম। লন্ডনটাও সাউথ লন্ডনে একটা মন্দিরও করেছিলাম, ক্রয়ডনে। ওখানে প্রচুর ইন্ডিয়ান আছে, গুজরাটি, রাধা কৃষ্ণ বলেন। কিন্তু এশিয়ান মানে ইন্ডিয়ান এশিয়ান সোসাইটি ইস্ট লন্ডনে আমাদের এখানে মঠ আছে। আমি ছিলাম তো, একটা তো বলি বিষয় আপনার গুরুমার আমি সব জানি, সমস্ত জানি। ইংলিশে বিক্রি করে দিল একটা আপনার গুরুমাদের আশ্রম। হ্যাঁ, সেটা আমি জানেন এখানে ছিল, এখানে কতদিনে আপনার পাশে আমি যেতাম তো, এই সময় আমার আশ্রম আছে, আপনার গুরুদেবের আশ্রম। আচ্ছা আচ্ছা, এখন আবার দুটো হয়ে গেছে, আমি হিথ্রো এয়ারপোর্টের কাছে আরেকটা হয়েছে। এই লন্ডন গ্রিন স্ট্রিট, যেটা এশিয়ান কমিউনিটি এখানে থাকে, ওখানে ব্রিটিশ লোক থাকে না। যে এশিয়ান গ্রিন স্ট্রিটে, এই গ্রিন স্ট্রিটে ওখানে মঠ আছে, এবার বাজারের মধ্যে ভালো মঠের ওখানে আমি রোজ ওখানে সংকীর্তন করতে যেতাম ইংলিশ টাইমে 5:30টার সময়। হ্যাঁ হ্যাঁ, ওইখানে এভরি স্যাটারডে কীর্তন হয়, লন্ডন মঠের লোকদের করে, শীতের মধ্যেও করে, আমি দেখেছি। যাই হোক, খুব ভালো। তো দেখুন, ভগবান কি পায়, গুরুবর্গের কি পায়, সমস্ত স্থানে আজ এই মঠ মন্দির। মেক্সিকোতে আছে আপনার গুরুদেবের অনেক শিষ্য আর অনেক আশ্রম আছে সাউথ আমেরিকাতে। তো যাই হোক, তো আজ আমরা আমাদের গুরুবর্গের কি পায়, এই মঠ মন্দির চারদিকে ছড়িয়ে পড়েছে। এই জন্যে আমাদের, তবে এই কিছু সময় আমাদের ধামে আসতে হবে, ধামের এই বাতাবরণ আমাদের সাহায্য করবে। বাকি দিনগুলো আমরা যেখানে গ্রামে চলে যাবো, এবারে বা শহরে চলে যাব, কিন্তু এই বাতাবরণ আমাদের নিয়ে যেতে হবে, কারণ সেখানেও এই জিনিসের আমরা সূচনা করতে পারি, তাই না?
যাই হোক, আমি আর অধিক সময় নেব না। আমার অনেক কাজ, আমি কি করবো জানি না। এখন গিয়ে দেখি আমার ভাগ্যে কি আছে। কাল সকালে ওয়েটিং লিস্ট টিকিট কতখানি কি হলো, তাহলে আমি কি করবো। একবার তো জেনারেল চলে গেলাম, একবারে দেখলাম টিকিট কনফার্ম হয়নি বা ভুল হয়েছিল একটু, সেদিন জেনারেলে চলে গেলাম সেই ইয়েতে সকালবেলায়। যাই করবো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সিটও পেলাম। আধা ঘন্টা দাঁড়িয়ে দেখার পরে সিট। হ্যাঁ, যাই হোক, এইবারে কালকে সকালে কি আছে এখন দেখি কি আমার ভাগ্যে, মোবাইল খুললেই দেখা যাবে। যাই হোক, তাহলে দেখবেন আমরা চলে যাচ্ছি, আবার আসবো। হ্যাঁ, যাক আপনাদের সকলের